পবিত্র শবে কদরের ছুটিতে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল থেকেই বেশ কয়েকটি বৈঠক করেন তিনি। একের পর এক ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা দেশজুড়ে উদ্বেগ ও ক্ষোভ বাড়িয়েছে। মন্ত্রিপরিষদের বৈঠকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। ঈদের ছুটিতে বাজার ব্যবস্থাপনা, জ্বালানি সরবরাহ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মন্ত্রীদের নজরদারির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ রিলেটেড জনভোগান্তি কমানোর জন্য কি করা যেতে পারে সেগুলো রিলেটেড মাননীয় প্রধানমন্ত্রীর অনেক দুশ্চিন্তা আছে। উনি চেষ্টা করছেন জনভোগান্তি সবভাবে যেন কমানো যায়, সেগুলো রিলেটেড কিছু ফাইনাল সিদ্ধান্ত দিয়ে ফাইনাল ঈদের আগের ক্যাবিনেট মিটিং শেষ হলো। এর আগে বুয়েটের বিশেষজ্ঞ এবং ঢাকার 2 সিটির প্রশাসকদের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন ও নগর সেবার আধুনিকায়ন নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান যে বিদেশ থেকে আমদানি না, অর্থাৎ আমাদের এখানে লোকাল যারা আমাদের এক্সপার্টরা আছে, আমাদের ইঞ্জিনিয়াররা আছে, এই বর্জ্য ব্যবস্থাপনায় মহানগরীকে ক্লিন করার জন্য যে সমস্ত ভেহিকেল দরকার, গাড়ি দরকার, সেগুলোর ব্যাপারে ওনারা কতটুকু সাহায্য করতে পারবেন, লোকালি বানিয়ে দিতে পারবেন কিনা, এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সিরিয়াস। রাস্তার থেকে বর্জ্য এগুলা সরিয়ে নেওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায় কিনা সেগুলো। এছাড়া আমাদের এই ইলেকট্রিক 3 হুইলার নিয়েও আলাপ হয়েছে, যেটা বুয়েট ডেভেলপ করেছে অলরেডি অনেকখানি। সো সেগুলোর ব্যাপারে ওনারা ভবিষ্যতে আশু পদক্ষেপ নেবেন। এদিকে নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে দেশের 11 উপজেলায় পরীক্ষামূলকভাবে 22,000 কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট সেলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।